আপনারা জানেন গত 26 জুলাই রাজধানী গুলশানে 83 নম্বর রোডে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ের পরিচয় দিয়ে সাবেক এক মহিলা এমপির বাসায় চাঁদা দাবি করতে গিয়ে 5 জন সমন্বয়ককে আমরা গ্রেফতার করি। এই ঘটনার যে তদন্ত সেটা বর্তমানে অব্যাহত রয়েছে। মধ্যে গ্রেফতারকৃত যে 4-5 জন ছিল তার মধ্যে 4 জন 5 দিনের রিমান্ডে রয়েছে। এই ঘটনার সূত্রপাত গত 17 জুলাই সকাল আনুমানিক 10 ঘটিকার সময় জানে আলম তপু এবং রিয়াদ নামে 2 জন ওই বাসায় প্রথম যায় এবং তারা 50 লক্ষ টাকা চাঁদা দাবি করে এবং সেদিনই তারা থেকে 10 লাখ টাকা আমাদের কাছে প্রাথমিক তদন্তে পাওয়া গেছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পরবর্তীতে 19 জুলাই রাত 10:30টায় তারা বাকি টাকা 40 লাখ টাকা দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে এবং আবার এই ঘটনা চলছে। পরবর্তীতে তারা ওখান থেকে চলে আসে এবং 26 জুলাই আরো লোকজন বাড়িয়ে তারা পুনরায় যায় এবং বাকি টাকা প্রদানের জন্য চাপ সৃষ্টি করে। এক পর্যায়ে বাসায় উপস্থিত যারা সিদ্দিক জাফর নামের ব্যক্তি উনি পুলিশকে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে যায় এবং ঘটনাস্থল থেকে 5 জনকে আদালতে গ্রেফতার করে এবং একজন পালিয়ে যায়। তদন্তে প্রাপ্ত তথ্য অনুযায়ী পলাতক ব্যক্তির নাম জানে আলম তপু, যে কিনা নিজেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে পরিচয় প্রদান করে। এই ঘটনায় বিস্তারিত তদন্ত অব্যাহত রাখে এবং তার প্রেক্ষিতে থানা পুলিশের পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ঘটনায় জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে কাজ করে এবং তারই প্রেক্ষিতে আজ সকালে রাজধানীর বিভাগ হতে জানে আলম তপুকে গ্রেফতার করা হয়। এই নিয়ে এই মামলায় এ পর্যন্ত 6 জনকে গ্রেফতার করা হয়েছে। আপনারা জানেন গ্রেফতারকৃত রিয়াদের বাবুবাজার বাসা থেকে 2,25,00,000 টাকায় 4টি চেক উদ্ধার করা হয় এবং গত পরশুদিন তার বাড্ডার আরেকটি বাসা থেকে নগদ 2,98,000 টাকা উদ্ধার করা হয়। এই ঘটনায় আর যারা জড়িত তাদের আইনের আওতায় নিয়ে আসা এবং ঘটনার মূল রহস্য উদ্ঘাটনে আমাদের তদন্ত কাজ বন্ধ রয়েছে। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা জানেন সাম্প্রতিক সময়ে রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করার জন্য কিছু লোক বিভিন্ন অপচেষ্টা অব্যাহত রেখেছে। তারই প্রেক্ষিতে আমরা আমাদের যে গোয়েন্দা নজরদারি সেটা অব্যাহত রেখেছি এবং আমাদের যে প্রিভেন্টিভ কাজ সেগুলো অব্যাহত রেখেছি। এই ধারাবাহিকতায় গত 24 ঘন্টায় রাজধানীর বিভিন্ন স্থান থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের 8 জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। আমাদের কাছে যে প্রাপ্ত গোয়েন্দা তথ্য আছে সেগুলো যাচাই বাছাই করে কারো বিরুদ্ধে যদি সুনির্দিষ্ট অভিযোগ থাকে, কোন রকম আইন শৃঙ্খলা বিনষ্ট করার চেষ্টায় জড়িত থাকার অভিযোগ পাওয়া যায়, সেক্ষেত্রে আমরা গ্রেফতার করছি এবং এক্ষেত্রে একটা বিষয় পরিষ্কার, এখানে ঢালাওভাবে বা কাউকে হারানোমূলক গ্রেফতারের কোনো অবকাশ নেই। গত 24 ঘন্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অপরাধে 254 জনকে গ্রেফতার করা হয়। এই সময়ে 20টি মোবাইল ফোন, 6টি মোটরসাইকেল, একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়। এছাড়া বিভিন্ন প্রকার মাদক, 62 পিস ইয়াবা, 12 কেজি 511 গ্রাম গাঁজা এবং 25 গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। ঢাকা মহানগরের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং জনমনে স্বস্তি দেওয়ার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের এই কার্যক্রম অব্যাহত রয়েছে এবং আশা করি সামনের দিনগুলোতে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো ক্রমশ উন্নতি হবে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।